একটা মধ্যবিত্ত ঘরের ছেলের গল্প। ক্লাস 10 পর্যন্ত লেখাপড়া করার পর ছেলেটার আর লেখাপড়া করা হলো না, কারণ বাবা মা তার লেখাপড়ার খরচ দিতে পারে না। কিন্তু তার ঘোরাঘুরি কেউ পছন্দ করতো না। মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই খারাপ চোখে দেখতো। এভাবেই কেটে গেল কয়েকদিন। তারপর সে সহ্য করতে না পেরে চলে গেলেন শহরে। সেখানে চাকরি খুঁজতে খুঁজতে একদিন চাকরিও পেয়ে গেল। বেতন 7,000 টাকা, 1500 টাকা বাসা ভাড়া, 3,000 টাকা খাওয়া, 1,000 টাকা হাত খরচ, বাকি থাকে 1500 টাকা। সেই 1500 টাকা সে বাবা মার কাছে পাঠিয়ে দিত। কিন্তু সেই 1500 টাকা নিয়ে বাবা মা সন্তুষ্ট ছিল না, কারণ গ্রামের মানুষ মনে করে ঢাকা মানে প্রচুর টাকা। এভাবেই চলতেছিল। একদিন সে 10 টাকা দিয়ে একটা লটারির টিকিট কেনে। ভাগ্যক্রমে লটারির প্রথম পুরস্কারটা ছেলেটা পেয়ে যায়, 1 কোটি টাকা। তারপর সে চিন্তা করে সে আর শহরে চাকরি করবে না, গ্রামে যাবে, একটা ব্যবসা করবে, আর সবার সাথে সুখে শান্তিতে দিন কাটাবে। এই ভেবে সে বাড়ি চলে গেল। তারপর চিন্তা করলো, প্রথমে আমার টাকার কথা আমি কাউকে বলবো না। বাড়িতে যাওয়ার পর তার বাবা জিজ্ঞেস করলো, কিরে হঠাৎ চলে আসলি? সে বলল, আমার চাকরিটা চলে গেছে, তাই চলে এসেছি। এই কথাটা শোনার পর সবাই মুখ কালো করে রাখলো। বাবা বলল, আর একটা চাকরি খুঁজে নিলে পারতি, বাড়িতে চলে আসতে হলো কেন? তারপর সে বন্ধু বান্ধবদের কাছে গেল। বন্ধু বান্ধব বলল, অনেকদিন পর শহর থেকে এসেছিস, কি খাওয়াবি বল? সে বলল, না রে, আমার চাকরিটা চলে গেছে, হাতে কোনো টাকা পয়সা নেই। বন্ধুরা বলল, যা ফকিরনি, ঢাকা শহরে চাকরি করিস কিন্তু বাড়ি আসার পর 2 টাকা হাতে থাকে না। তারপর সে বাড়িতে চলে আসলো। বাড়িতে আসার পর পরের দিন সে একটা আত্মীয়র বাড়িতে গেল। এক এক করে সে অনেক আত্মীয়র বাড়ি গেল, কিন্তু চাকরি চলে যাওয়ার কথা শুনে কেউ তাকে মূল্যায়ন করলো না। সবাই বলল, তুই তো অলক্ষী, তোর সাথে এমনটাই হবে। তারপর সে মন খারাপ করে বাড়িতে চলে আসলো। বাড়িতে আসার পর তার বাবা তাকে বলতেছে, এতদিন শহরে থাকলি, পরিচিত কেউ নেই, পরিচিত কাউকে বলে আর একটা চাকরি নে, আমার মাথায় বসে তুই এভাবে কতদিন খাবি? ছেলেটা সেটা শুনে অনেক কষ্ট পেল। তারপর সে ঘরে চলে গেল। ঘরে যাওয়ার পর তার মাকে ডাকলো, মা, আমি একটা টিকিট কিনেছিলাম, আর সেই টিকিটের প্রথম পুরস্কার 1 কোটি টাকা আমি পেয়েছি, আর টাকাটা আমার কাছেই আছে। এটা শুনে সবাই অবাক হয়ে গেল। খুশিতে সবাই নাচতে লাগলো। তার আদরের আর অভাব হচ্ছে না, সবাই তাকে আদর করতেছে। মুহূর্তের মধ্যে প্রোগ্রাম সবাই জেনে গেল। তাকে সবাই একে একে দেখতে আসতেছে। তার আত্মীয় স্বজনরা চলে এলো। এসে সবাই বলতেছে, তোর ভাগ্যটা অনেক ভালো। কালকে যারা বলেছে তোর পোড়া কপাল, আজকে তারাই বলতেছে তোর কপালটা অনেক ভালো রে, না হলে এতগুলো মানুষের মধ্যে প্রথম পুরস্কারটা তুই পেতি। বন্ধু বান্ধবরা সবাই চলে এসেছে। আসার পর সবাই তাকে প্রশংসা করতেছে, সবাই তাকে গুণগান করতেছে। তখন ছেলেটা বলতেছে, তোমাদের ভালোবাসাগুলো আজকে আমার কাছে ভালো লাগছে না, আমার কাছে কেন জানি বিষের মতো লাগছে। কারণ কালকে যে মানুষগুলো আমার সাথে এমন আচরণ করলো, আজকে সেই মানুষগুলো আমার সাথে এত সুন্দর আচরণ করছে। আমি মনে করতেছি যে ভালোবাসাগুলো আজকে তোমরা আমাকে দিচ্ছ, সেই ভালোবাসাটা আমার না, সেই ভালোবাসাটা আসলে টাকার। তারপর সে তার বাবাকে ডাকলো এবং বললো, এই নাও টাকার বস্তা, আমি চিন্তা করেছিলাম এই টাকাগুলো দিয়ে গ্রামে ব্যবসা করব, আর সবার সাথে মিলেমিশে থাকবো, কিন্তু এমনটা হলো না। পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই আমার কষ্ট দিল। তোমরা বরং তোমাদের ভালোবাসাটা রাখো, আর আমি শহরে চলে যাই। আমার সেই 7,000 টাকা চাকরিটা এখনো আছে, আমি সেটা নিয়ে ভালো থাকি। গল্পটা কাল্পনিক হলেও প্রত্যেকটা মধ্যবিত্ত ঘরের ছেলের গল্প এমনটাই হয়। হয়তোবা চাকরিটা সে একসময় পেয়ে যায়, কিন্তু সেই লটারির টিকিটটা পাওয়া হয় না। চাকরি না পাওয়ার জন্য পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কাছের মানুষ, তাদের কাছ থেকে যে অবহেলাটা পাওয়া যায়, সেই অবহেলার দাগটা সারা জীবন হৃদয়ে থেকে যায়। দিন শেষে সবাই আমাদেরকে ভালোবাসে, তবে সেটা আমাদের টাকার অঙ্ক দেখে। আমাদের পকেট যত ভারী, আমাদের ভালোবাসার ওজন তত ভারী। আমাদের পকেট যত ভারী, আমাদের কাছের মানুষজন তত ভারী। দিন শেষে মানুষ আমাদেরকেও ভালোবাসে, তবে আমাদের পকেটের ওজন দেখে। আমাদের যখন পকেটের ওজন থাকে, তখন সবাই আমাদের ভালোবাসে, সবাই আমাদের পাশে থাকে। কিন্তু পকেটের ওজন যখন শূন্য হয়ে যায়, তখন আমাদের পাশে কেউ থাকে না। তখন আমাদেরকে কটূক্তি করে, খারাপ কথা বলে, এমন এমন কথা বলে ফ্যামিলি থেকে যে নেওয়া যায় না। হায় রে, সবাই টাকাটাকেই ভালোবাসে।